ব্যক্তিকে এত ধরনের একটা অপমানজনক শাস্তি দেওয়া হলো, এই ব্যক্তিকে অপমান করা হলো, বাংলার মুসলমান কেউ কোনো কথা বলতে পারলো না। তো কাকু এই কথা বলা যাবে না, সোনামণি এই কথা বলা যাবে না। আগের থেকে স্টেজে উঠার আগে কাকু কবরের নিজে মাটির তলে রাজ কইরেন। সবাই ভালো আছেন ইনশাল্লাহ? সবাই সুস্থ আছেন? শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এখনো পর্যন্ত। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জীবনের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, সৌরজগতের মালিক আল্লাহ। সেই সব কিছু যদি আল্লাহর হয়, দুনিয়ার ভিতরে রাজত্ব চলবে কার? এই জমিন আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, আমি আপনার আল্লাহর, সবাই যদি আল্লাহর হয়, জমিনের ভিতরে ইসলামী হুকুমত থাকবে কথা কার? আমার জীবনের মালিক যদি আল্লাহ হন, এই মুহূর্তে যদি আল্লাহ ইচ্ছা করুন তো আমার গলা টিপে আমার শব্দটা বন্ধ করে দিতে পারেন না? পারেন না? তাই এই জবান দিয়ে বড়ত্ব প্রকাশ করবো কার? এই জবান দিয়ে বড় আছেন একজন, সারা বিশ্বের ভিতরে এই কথাটা বলবো কার জন্য? সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتي بولون اللهم وعلى آله. ও মদিনার মাটি রে
সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার জন্য সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর সহে না, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছি সবাই? কোথায়? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, কতিপয় গুনাহগার বান্দা মাওলা গো, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি গো মাওলা। আল্লাহ তাআলা, আমাদের জীবনের পরে আমাদের আমলের উপরে যদি খুশি থাকো গো মাওলা, আল্লাহ তাআলা দয়া করে মহব্বত করে আজকে আমাদের দোয়াখানা আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, এই মহাতি জলসার আয়োজন যারা করলো, ছোট ছোট বাচ্চারা, বড় বড় বন্ধুরা, আমার ভাইয়েরা, যুবক ছেলেরা যে মাহফিলের আয়োজন করলো, রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিলের ওসিলা করে হলেও মাবুদ এই সব ভলেন্টিয়ার ভাইদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এরা ইচ্ছা করলে এখানে বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান করতে পারতো। আল্লাহ গো, যে বিবেক দিয়ে, যে মহাব্বত দিয়ে, যে ভালোবাসা দিয়ে এই মাহফিলের আয়োজন করলো মাওলা, আল্লাহ তাআলা দয়া করে মহাব্বত করে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলের ওসিলা করে হলেও এদের সকলকে মাফ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কার্য থেকে ফারেক করে, কাজকর্ম থেকে ফারেক করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইখানে নিয়ে আসছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মুক্তাসারভাবে শুকরিয়া আদায় করে নিই। সকলে বলি আর একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। বড়ত্ব প্রকাশ করলেন কার? খুশি হবে কে? বেজার হবে কে? তাও আল্লাহ বেজার হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষকে যদি বলা হয়, ভাই তোমার মানে তুমি যে কাজটা করছো খুব ভালো লাগছে, এরকম কাজ আরো বেশি করো, তাহলে ওই ব্যক্তি খুশি হয় না বেজার হয়? খুশি হয় না? যদি কোনো মানুষের বড়ত্ব প্রকাশ করা যায়, তুমি হ্যান শান মুখ তমুক যদি বলা হয়,
তো ওই ব্যক্তির বারে খুশি হয় না বেজার হয়? দুনিয়ার মানুষ খুশি হয়ে যদি তাকে বিভিন্ন জিনিসপাতি দেয়, অনেকগুলো টাকা সম্পদ মহামূল্যবান জিনিস দেয়, তো আল্লাহ যদি আমাদের উপরে খুশি থাকে তা আল্লাহ আমাদের কি দিবেন? হ্যাঁ, নিশ্চয় জান্নাত দিবেন। তাহলে সেই আল্লাহকে খুশি করার আমাদের দরকার আছে না নাই? এই জন্য আমরা সমস্বরে উচ্চ শব্দে একটু শুকরিয়া আদায় করে নিই একমাত্র আল্লাহর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি যারা আমাদের মুখ থেকে কেড়ে নিয়েছিল, আমাদেরকে বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল, আমাদের এই জবান থেকে সত্য কথা বের হতে দেয় নাই, যখন সত্য কথা আমাদের মুখ দিয়ে বের করা হয়েছে তখন বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন আমাদের উপরে চালানো হয়েছে। আমরা সেটা বলতে পারি নাই। এমন এক সময় আসবে ইঁদুরের গর্ত পাইবা না পালানোর জন্য, সেই কথা আজকে প্রমাণ হয়ে গেছে না যায় নাই? ইসরে, বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, ইনার মতন মানুষ কি আর পৃথিবীতে জন্ম নেবে বলে মনে হয়? এই ব্যক্তিকে এত ধরনের একটা অপমানজনক শাস্তি দেওয়া হলো, এই ব্যক্তিকে অপমান করা হলো, বাংলার মুসলমান কেউ কোনো কথা বলতে পারলো না। বোঝা গেল আমাদের ইমানের শক্তি কমে গেছে। কথা ঠিক না বেঠিক? ইমানের শক্তি যদি ঠিক থাকতো তাহলে এই ধরনের অসাধারণ কাজবাজ আমাদের এই মাধ্যমে সামান্য দু একজন নাস্তিকের কারণে এই কাজগুলো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অধিকাংশ মানুষ তিনাকে ভালোবাসতেন। এমনকি বাইতুল্লাহ শরীফের ভিতরে, কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার অনুমতি পাওয়ার মতন যোগ্যতা সম্পন্ন লোক আমাদের বাংলাদেশে আজও জন্ম নেয় নাই। উনি সেইখান থেকে ঘুরে আসছেন। নিশ্চয় তিনি খারাপ লোক ছিলেন নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সাধারণ যে মানুষগুলো আছে, এই যে মুনাফিকগুলো আছে, এই মুনাফিকদের কারণে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। যদি এরা না থাকতো আমার মনে হয় এই কাজটা হতো না। উনি সর্বসময় দোয়া করতেন যে আল্লাহ আমার শহীদি তামান্না দাও, আমার শহীদি মরণ দাও, সব সময় দোয়া করতেন। আল্লাহ হয়তো তার দোয়াটা কবুল করে নিয়েছেন। যাক, আলহামদুলিল্লাহ। আজকের এই যে পরিবেশের ভিতরে কারা আছো, আসো একটু দেখিনি তোমরা কেমন আছো। হ্যাঁ, আমি আমাদের কথা বলি নাই। মাহফিল আর বন্ধ করবা না? হ্যাঁ, আসো কাকু, এই কথা বলা যাবে না, সোনামণি এই কথা বলা যাবে না। আগের থেকে স্টেজে উঠার আগে কাকু কবরের নিজে মাটির তলে রাজ কইরেন, রাজনীতিমূলক কথা বলবেন না। এ রাজনীতি পাইছো কই? রাজনীতি কথা থেকে আসছে। 1000-এরও বেশি পর্যন্ত কোরআন শরীফের উপরে রাজনীতির আয়াত। তুমি রাজনীতি পাইছো কই? তুমি তো কোরআন থেকেই রাজনীতি নিয়েছো। কোরআনের বাইরে রাজনীতি আছে? কোরআনের বাইরে যে রাজনীতি সেটা মানব রচিত মতবাদ, আর মানব রচিত মতবাদ নিয়ে আজ পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারে নাই। আর তোমরা বলো যে ওই মাটির নিচে রস করো, হুজুর উপরে রস যেন করো না, আসমানের উপরে আর মাটির নিচে, এর ভিতরে যাওয়াই হোক, ওটা আপনার দেখার দরকার নাই। আসো, আজ বন্ধ করো তো মাহফিলটা। কে কোথায় আছো হুঙ্কার দিয়ে আসো, এই মাহফিলটা বন্ধ করো। দেখি কত ক্ষমতা তোমার বুকের পড়ায়। বাংলার জনগণ তোমার জুতা পিটা করে ছাড়বেন। দেখো বুকের ভিতর কত ভাটা আছে তোমার। এখন আর কেউ নাই, চাকা কিন্তু ঘোরে, চাকা ঘোরে। আমাদের নেতারা বলতেন যে চাকাটা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, উপরে এক দল থাকে, নিচে আর এক দল থাকে। এই জন্য বাবারে তোমরা খবর না দিয়ে বাড়াবাড়ি করো না, আজ আসো কাল কিন্তু আর তোমরা এখানে থাকবা না। যাক, আলহামদুলিল্লাহ। আমরা একটু কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই রাজি আছেন তো? কোরআনে যেইটা আছে সেইটাই বলবো। যদি কারোর গায়ে বাঁধে আমার করার কিছু নাই। গালি দিয়েন আল্লাহরে দিয়েন, আমারে কিন্তু দিয়েন না। আমি কোরআন থেকেই বলবো, উদ্ধৃতি দিয়ে বলবো, আয়াত সংখ্যা দিয়েও বলবো। বাড়ি নিজে খুঁজিয়ে দেখেন। নাজমুল তুমি এই কথা বললে কেন? এই কথা কিন্তু আমারে কেউ বললেন না। বললে আগে কোরআনকে গালি দেওয়া লাগবে। আমরা একটু চলে যাই কোরআন শরীফের ভিতরে। সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতে চলে যাই। আমার সঙ্গে সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের ভিতরে যারা কোরআন পাইলো, রসুলের হাদিস পাইলো এবং সেই অনুযায়ী আমল করলো না, সেই রসুলের কোরআনকে অবমাননা করলো, সেই রসুলের হাদিসকে অবমাননা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের জন্য দুনিয়ার জমিন করে দেব সংকীর্ণ। কি করে দেব? সংকীর্ণ হয়ে যাবে দুনিয়ার জমিন। কথা কার? কার কথা? আল্লাহর কথা হলো দুনিয়ার জমিন সংকীর্ণ হয়ে যাবে। আমি কি এখন বর্তমান প্রেক্ষাপট দিয়ে বুঝাবো নাকি নূহ নবী জামানা থেকে শুরু করব? বলেন কোনটা বললে আপনারা খুশি? হ্যাঁ, নূহ নবী জামানার কথা এখন কেউ শুনবে? শুনবে? ওই জামানা থেকে শুরু করে যদি বর্তমান প্রেক্ষাপটে যদি না বলা হয় তা মানুষ বুঝবে কেমন করে? সেই কোরআন এখনো সেই কোরআনে আছে। 1400 বছর আগে যেই কোরআন ছিল এখনো সেই কোরআন আছে, তার পাওয়ার এখনো আছে। সেই সময়কার সূর্যের যে গতি ছিল, যে পাওয়ার ছিল, এখনো পর্যন্ত সেই সূর্যের গতি আছে না নাই? ইনশাল্লাহ সব দিক থেকে বুঝাবো। কথাই সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? সকলে বলে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের ভিতরে কোরআনের আয়াত যারা শুনলো, হাদিসের কথা যারা শুনলো, তত অনুযায়ী আমল করলো না, কোরআনের নসিহাত অনুযায়ী তারা আমল করলো না, নসিহাতকে তারা অস্বীকার করলো, এই নসিহাতকে অস্বীকার করে আবার দুনিয়ার মানব রচিত বিধান দুনিয়ার ভিতরে দিয়ে দিল, এই সকল মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন করে দেব সংকীর্ণ। এই সংকীর্ণ যেমন করা হয়েছিল, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে, নমরুদকে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা ল্যাংড়া মশার সঙ্গে, তিনি পারে নাই। এত শক্তি, এত পাওয়ার, এত টাকার ক্ষমতা, শুধুমাত্র ল্যাংড়া মশা, সাধারণ মশা না, একটা সুস্থ সবল মশা না, একটা ল্যাংড়া মশার ক্ষমতা নাই তার সঙ্গে যুদ্ধ করার। আসো সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে বলতে হয়, নাম না ধরলে বুঝবেন না, আমি মানুষদেরকে কষ্ট দিতে চাই না। কষ্ট আমি তখন দেব যখন সে আমারে কষ্ট দিবে, আর আল্লাহরে কষ্ট দিবে, আর রসুলকে কষ্ট দিবে, আমি সেই সময় মানুষকে কষ্ট দিব। তা বাদে আমি কষ্ট কোনো মানুষকে দিতে রাজি নাই। আপনি বলতে পারেন, হুজুর আপনি এরকম নাম ধরে বলতে পারেন না। নাম ধরে আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ নিজে যদি নাম ধরে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি আমরাতুহু হাম্মালাতাল হাতাব। নাম ধরলেন কে? আবু লাহাব ভালো লোক ছিল? ভালো লোক ছিল না, তার নাম ধরলেন কে? আল্লাহ ধরেছেন। তো আল্লাহ ধরলে অসুবিধা নাই, আমি ধরলে অসুবিধা কোথায়? আবু লাহাব যেখানে পাপ করছে, অন্যায় করছে, সেখানে যদি আমি বলি তো আমার সমস্যা কোন জায়গায়? আবু লাহাব যেখানে অন্যায় করেছে, যেখানে পাপ করছে, সেখানে আমি করব, তাতে ঝামেলা আছে কোনো? তাহলে এখন আমরা চলে যাব কোন জায়গায়? আমরা চলে আসবো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে, তাহলে আমরা বুঝবো ইনশাল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সকল মানুষকে আমি জাহান্নামের ভিতরে জ্বালাবো, ওই সকল মানুষকে আমি দুনিয়ার ভিতর থেকে তাদের জীবনকে আমি, জমিনকে আমি সংকীর্ণ করে দেব। তার বাস্তব প্রমাণ একজন নবী হারুন। সংকীর্ণ হয়েছে না? 15টা বছর 16টা বছর পর্যন্ত মানুষের সঙ্গে যে প্রকার শাস্তির ব্যবস্থা করেছে, আলেম উলামাদেরকে বিভিন্ন ধরনের অমানসিক নির্যাতন করেছে, সত্য কথা, হক কথা মানুষের সঙ্গে তুলে ধরার জন্য। এই মানুষটা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দলিল দিয়ে বলে দিয়েছেন, এই সকল মানুষকে দুনিয়ার জমিন আমি করে দেব সংকীর্ণ। এদের সংকীর্ণ হয়েছে না হয় নাই? এদের জমিন সংকীর্ণ হয়ে গেছে। বাবা এখন তুমি কোথায় আছো? তোমার এখন 3 ইঞ্চি না হলে মানুষ চেনে না, তোমার নামই হয়ে গেছে 3 ইঞ্চি। কথা ঠিক না বেঠিক? এমন কোনো মানুষ নাই যে 3 ইঞ্চি নাম বললে ওই ব্যক্তিরে সে চেনে না।
এই আল্লাহর কোরআন এইখানে মিলিয়ে দেখলাম বাস্তবে একেবারে পরিপূর্ণভাবে মিলে গেছে। কিঞ্চিত কোনো পরিমাণে কোনো ফাঁক কোনো তফাৎ এইখানে আমরা খুঁজে পাই নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় জমিন শুধু সংকীর্ণ তাই না, এখানে থাকতেও দেওয়া হবে না। আমার বাংলাদেশ এসে আছে না নাই? আছে। কোথায় গেছে? কেন গেল? যাওয়ার কারণ একটা, আমার দেশকে সে ভালোবাসতো না, আমার দেশকে সে লুটে পুটে খাইতে চাইছে। এই জন্য দুনিয়ার জমিন আল্লাহ তার জন্য সংকীর্ণ করে দিয়েছে। তুমি সংকীর্ণ করে দিবা সাধারণ মানুষের, তুমি সংকীর্ণ করে দিবা যেগুলো ঠেলাওয়ালা মজুরওয়ালা, এদেরকে সংকীর্ণ করে দিবা। আল্লাহ তা কোনোদিন হইতে দেবে না। আল্লাহ 1400 বছর আগে সেটা কোরআনে কোট করে দিয়েছেন। সালমান এফ রহমান আন্তর্জাতিক শয়তান, বাংলাদেশের যে সব ওষুধ কোম্পানির ভিতরে আছে সব ঔষধের দাম বাড়ছে না কমছে? 5 টাকার মাল এখন পাওয়া যায় 15 টাকা। হুজুর আপনি 5 টাকার মাল 15 টাকায় বিক্রি করেন, এটা আমার কাছ থেকে ট্যাক্স নেই, আমি কম দেবো কিভাবে? হইল কিভাবে? সাধারণ যে কোম্পানিগুলো আছে সব কোম্পানির থেকে এই ব্যক্তি মানে সিন্ডিকেট করে রেখেছিল। বিদেশ থেকে যে র মেটেরিয়ালসগুলো আসবে সব র মেটেরিয়ালস সালমান এফ রহমান কিনে বাসায় রাখতো। সাধারণ আর যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো র মেটেরিয়ালস কিনতে গেলে বিদেশ থেকে তার কাছে বিক্রি করা হতো না, সালমান এফ রহমানের কাছে সেই সময় যাওয়া লাগবে। কোথায় যাওয়া? এমনভাবে জাল ছিটিয়ে রাখছে, এই জালের ভেতরেই তোমার টাকা লাগবে, বাইরের থেকে তুমি নিয়ে এসে কম দামে বাংলাদেশের জমিনে বিক্রি করবা, তা হতে দেব না। বেক্সিমকো কোম্পানি নাম ধরে বললাম, সালমান এফ রহমান বেক্সিমকো কোম্পানির এমডি। উনি চিন্তা করলেন কোনো কোম্পানির আমি কম দামে প্রোডাক্ট বিক্রি করতে দেব না। কিছু কিছু কোম্পানির দাম দেখবেন কম দাম লেখা আছে, 100 টাকার মাল ওইখানে 50 টাকা বডি রেট দিয়ে বিক্রি করে। সালমান এফ রহমান চিন্তা করলেন এইভাবে ও যদি 50 টাকা বিক্রি করে, একই মাল আমি 100 টাকা বিক্রি করলেও আমার কাছ থেকে কেউ কিনবে না। আমার বর্তমান জামানার আগে যে ছিল, 5ই আগস্টের আগে যেই ব্যক্তি ছিল ওনার সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে অটুট। ওনার কাছে বললেন আপা একটা কাজ করা যাক, সমস্ত এই যে দুনিয়ার ভিতরে যত কোম্পানি আছে সব কোম্পানিকে সিন্ডিকেট করার দায়িত্ব আমারে দিয়ে দেন, সব জিনিসের দাম বাড়িয়ে দেব, দেওয়ার পরে ওইখান থেকে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো আপনার ফান্ডে জমা করে দেব। গোপন সংবাদ বলি না, সাহস পাই নাই, এখন আমাদের কেউ ঠেকাইতে পারবে না। আমি চিন্তা করি কি যে এত ঔষধের দাম বাড়ে কেন, জিনিসপাতির দাম এত বাড়ে কেন? বাড়ে সব এই সিন্ডিকেটের কারণে। সম্মানিত হাজিরিন, এরপরে কি করলো? সব সিন্ডিকেট করে নিল। স্কয়ার কোম্পানি তাদের কাছে যখন চলে গেল, যাওয়ার পরে বলল ভাই আমি এই মালটা কিনতে চাই। বাবা 100 টাকার মাল 100 টাকা দেওয়া দিলে হবে না, আমার 200 টাকা দেওয়া লাগবে, না দিলে বিক্রি হইতো না। বাধ্য হয়ে যখন ইন্ডিয়ায় চলে গেল, ইন্ডিয়ায় যাওয়ার পরে ওইখান থেকে বললো বাবা তোমার কাছে বিক্রি করব না, আমার একটা কাগজ দেখানো লাগবে, এই কাগজে যদি অমুক ব্যক্তির সই থাকে তাহলে তোমার কাছে বিক্রি করব, নচেত আমি বিক্রি করব না। ওইখান থেকে বিক্রি কিনতে পারলো না, কম দামে কিভাবে দিবে? আবার সালমান এফ রহমানের কাছে চলে আসলো, চাচা এখন কি করা যায়? এখন করা যায় কি, আমার কাছ থেকে কেন দাম আরো বৃদ্ধি করে দাও, জমিনে তোমরা কম দামের ভিতরে বিক্রি করতে পারবা না। এই সিন্ডিকেট যেই ব্যক্তি করলো, এই ব্যক্তি কোরআনের এক মাহফিলে একটা কনসার্টে বলেছিলেন কোরআনের ভিতরে সামান্য ভুল আছে আর হাদিসের ভিতরে ভুলের শেষ নাই। এই নাস্তিককে বাংলাদেশের জমিনের ভিতরে নিয়ে এসে বাংলাদেশের আপামর সাধারণ মানুষের যে সম্পদগুলো আছে সব সম্পদগুলো ওই যে ইন্ডিয়ায় পাচার করে দিল। এই নাস্তিকের ফাঁসি চাই বাংলাদেশের জমিনে। কে কে রাজি আছো? 2 হাত তুলে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ গো, যারা হাত উঁচু করলেন মাবুদ গো আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই সকল মানুষের দুনিয়ার জমিন করে দেব। আজকে আমি সংকীর্ণ, এই সংকীর্ণ জমিনের ভিতরে এসে সব কিছু করতে পারবে না। এখন বাবা তোমার পায়ের ভিতরে বেড়ি, তোমার হাতের ভিতরে বেড়ি, তোমার যেখানে থাকার দরকার বাবা তুমি যেখানে থাকো ওইটাই তোমার জন্য পারফেক্ট। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এরপরে আছেন পলক, শামীম উসমান, খেলা হবে। কাওয়া কাদের লোকজন এইগুলাই শুনতে চায়, বুঝি না। ওরা মানে কাউন্টার দেয় আমাদেরকে, হুজুর ওইটা বলেন ওইটা বলেন, আমাদের কাছে বলে
কোথায় ফেরাউন, কোথায় তাদের চালা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় ফেরাউন, কোথায় তাদের চালা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকু গেল ডুবিয়া। এর পরের লাইন যদি আমি বলতে যাই আমার মায়ের খাওয়া লাগবে, আর বলতে চাচ্ছি না, মানুষকে কষ্ট দিতে চাই না, মানুষ এইগুলাই শুনতে চায়। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ও মুর্দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ও মুর্দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ও মুর্দারাজ দিল। লা ইলাহা, একটু জোরে জোরে বলি ভাই, আমরা রোজা, সবাই তো রোজা না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আজকের এই মাহফিলের মালিক কে? সব আল্লাহ। জীবনের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? কোরআনের মালিক কে? সব যদি মালিক একমাত্র আল্লাহ হয়, তা জমিনের ভিতরে হুকুম চলবে কার? চলতেছে কার? চলতেছে আল্লাহর। এ ওই মাহফিল কি ওই রকম হচ্ছে নাকি? এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, হুজুর ডাক্তার সাহেব আমি ডায়াবেটিসের রোগী, তা আমি সকালবেলা পেট বড় মোটা। এখন বলতেছে কি যে ডাক্তার সাহেব আমি সকালবেলায় হাফ কেজি চাউলের ভাত খাই, দুপুরবেলায় 1 কেজি, রাত্রেবেলায় হাফ কেজি চাউলের ভাত খাই, আমার অবস্থায় বলে। ডাক্তার সাহেব বলতেছে তোমার তো ডায়াবেটিস এত, তো ডায়াবেটিস কন্ট্রোল করা লাগবে, তোমার ডায়েট কন্ট্রোল করা লাগবে। প্রেসক্রিপশন একটা হাতে ধরাই দিয়েছেন, কোনো ঔষধ না পাতি না কিচ্ছু না, লিখে দিয়েছেন ডায়েট কন্ট্রোল, সেফ ডায়েট কন্ট্রোল। এখন রুগী ওই চিন্তা করছে কি আমি যে প্রেসক্রিপশন যে নিলাম এ তো বুঝতে পারতেছে না, তা কি করা যায়। এখন ওই ঔষধগুলো নিয়ে উনি দরজার বাইরে চলে গেছে, আবার ব্যাক আসে বলতেছে ডাক্তার সাহেব আপনি প্রেসক্রিপশনে কি লিখেছেন? দেখতেছি সকালবেলা 2খানা রুটি, দুপুরবেলা 2খানা রুটি, আর রাত্রেবেলা 2খানা রুটি, এই খাইতে বলছেন? হ্যাঁ ওইটাই আপনার ডায়েট কন্ট্রোল, ওইটা আপনি ঠিক মতো খাইয়েন। এখন বলতেছে ডাক্তার সাহেব আমি এই যে রুটি খাওয়াটা, এটা আমি যেটা স্বাভাবিক খাবার খাইতাম, এইটা খাওয়ার আগে খাবো না পরে খাবো? কি শুনছে আর কি বুঝছে? এই শ্রেণীর লোকজন এখনো আমাদের ভিতরে আছে তো। এই জন্য ভাই কোরআনের মাহফিল শুনবো অন্তর দিয়ে, খেয়াল দিয়ে, যেন এইখান থেকে একটা কথা আমরা এখান থেকে নিয়ে যাইতে পারি। মন দিয়ে শুনবো তো ইনশাল্লাহ। আখলিস দিন আফিকা আমালুল কলিল, অল্প আমলই মানুষের নাজাতের জন্য যথেষ্ট, বেশি লাগবে না, অল্প আমলই যথেষ্ট। আমরা এই অল্প আমলের ভিতরে যদি একটা কথা আমাদের ভিতর থেকে যদি বের হয়ে যায়, ওইটা যদি আমার কলিজায় ধরে, তো আল্লাহ ওইটাই আমার কবুল করে দেবেন। সকল বলে ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনের ভিতরে, জমিন হলো আল্লাহর, আইন হলো আল্লাহর, সব কিছু আল্লাহ। দুনিয়ার জমিনে সব কিছু চলবে আল্লাহর, বিধান চলবে সে আল্লাহর। কথা ঠিক না বেঠিক? দুনিয়া আমার, মানুষ আমার, জীবন জীবন দুনিয়া আল্লাহর, মানুষ আল্লাহর, জমিন আল্লাহ, আমার জীবন আল্লাহর, সব কিছু আল্লাহর। এই জমিনে কোরআনের আইন চলবে, ইসলামের আইন চলবে, আল্লাহর হুকুম চলবে। সবাই তো রাজি ইনশাআল্লাহ? বাইরের কোনো মানুষের মতবাদ আমরা
নিতে রাজি না। আমরা যদি সেইটাই নেই তাহলে তো আমরা জান্নাতে যাইতে পারবো না। আমাদের কিছু কিছু অপরাধ আছে, সেই অপরাধগুলো, সেই ভুলটা আমাদের কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা কোরআন শুনবো, সেই অনুযায়ী আমল করবো, আমাদের ভুলটা আমরা শুধরাই নেব। রাজি আছে সবাই ইনশাল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আমি একা একা কথা বলবো গাটির খেয়ে? আপনাদেরও বকা লাগবে, কথা বলা লাগবে, শুধু আমি একা বললে হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সকল মানুষকে দুনিয়ার জমিন আমি আল্লাহ করে দেব সংকীর্ণ, আর এই সংকীর্ণ জমিন নিয়ে দুনিয়ার ভিতরে তোমরা সংকীর্ণ ছোট জীবন যাপন করবা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই সকল মানুষকে আমি কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন? আল্লাহ এই সকল মানুষকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবেন। ওই সময় কিয়ামতের মাঠে তারা বলবে, আল্লাহ গো, দুনিয়া জমিনের ভিতরে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আজকে আমি কেন দেখতে পাইতেছি না? আল্লাহ সেই দিন বলবে, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোরআন তোমার কানের ভিতরে গেছিল, আমার হাদিস তোমার কানের, রসুলের হাদিস তোমার কানের ভিতরে গেছিল, তোমরা কেন ওই অনুযায়ী আমল করো নাই? দুনিয়ার জমিনে যখন তোমরা আমার কথাগুলো সব দেখছো, আমার কোরআনগুলো সব দেখছো, তারপরেও যখন তোমরা আমল করো নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ করে উঠিয়ে দিলাম, তোমরা কিছু দেখতে পাবা না। এরা কিভাবে উঠবে? অন্ধ হয়ে উঠবে। কার কথা? আল্লাহর কথা। এরা অন্ধ হয়ে উঠবে, হঠাৎ করে বলবে, আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠালে আমরা তো বুঝতেছি না কি কারণ অন্ধ করে উঠাইছো। আল্লাহ বলবে, দুনিয়ার জমিনের ভিতরে আমার হুকুম তোমার কাছে গেছিল, তুমি মানো নাই, তুমি হুকুম না ওইটা না মেনে তুমি দুনিয়ার তৈরি করা মতবাদ, সেই মতবাদ দিয়ে তোমার দিন পরিচালনা করেছো, তোমার দুনিয়া পরিচালনা করেছো। এখন তোমার ওই সেই দিন আর সেই দুনিয়ারে খোঁজো, আমি আল্লাহ তোমারে বলে গেলাম। কথা কার? কথা আল্লাহর না? তাহলে আল্লাহ যখন এই কথাটা বলবেন, তখন আর মানুষের কি কোনো বাঁচার কোনো পরিবেশ, পথ, রাস্তা, পন্থা আছে ওইখানে? তো ওইখানে যখন আর দুনিয়ায় আর বাঁচার পন্থা নাই, তাহলে এদেরকে দুনিয়ার ভিতরে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এখন থেকে এই ধরনের মানুষ আমাদের ভিতরে আছে না নাই? হ্যাঁ, কোরআন শরীফ শোনে, সব কিছু করে, সব কিছু চলে, দুনিয়া সব কিছু চলে ইসলামী কায়দায়, কিন্তু নেতা মানছে আর একজনের। কোরআন পড়লো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত করলো, সবই করলো, কোনো জিনিসের ভিতরে কোনো সন্দেহ নাই, সব ঠিকঠাক করলো। আবার যে দেখবেন এমন এক জায়গায় ফাঁক রেখে দিয়েছে, ওই লবণদাড়ি খেলার মতো, যেইখানে গদের ভিতরে পা না থাকলে মায়ের খাওয়ার কোনো শেষ নাই। এই ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসল জায়গায় জমা তোমার যদি ফাঁক থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো আমল কবুল করব না। তোমার ঈমান যদি না থাকে, তোমার নামাজ পড়ে কি লাভ? তোমার যদি ইয়াকিন না থাকে, তোমার রোজা থেকে কি লাভ? তোমার দুনিয়ার ভিতরে ভালো কাজ করে কি লাভ? সব কোনো কাজের মূল্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিব না। পদ্মা সেতু তৈরি করছেন, দুনিয়ার ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস করলেন, কত ভালো ভালো জিনিস তৈরি করলেন। সে কথা বললে বলা বাহুল্য যে বাংলাদেশের ভিতরেও কিছু উন্নয়ন হয়েছিল কিনা? হয়েছিল না? কিন্তু হ্যারে তো গদে পা নাই, এত উন্নয়ন করলো, তারপরও উনি আর এখানে থাকতে পারলেন না। কেন? ধরিয়ে আনবো, হ্যাঁ অবশ্যই ধরে আনবো ইনশাল্লাহ। এমন একদিন আসবে, আমরা বাংলাদেশের সরকারের কাছে আমরা বলতে চাই, উদাত্ত আহ্বান জানাই, আমার বাংলাদেশের জমিনে 2 থেকে 3 হাজার মানুষকে যারা হত্যা করেছে বিনা অপরাধে, যারা ল্যাংটা ছিল, তাদের এখনো পর্যন্ত তাদের প্যান পরার পরিবেশ হয় না, তাদেরকে যারা হত্যা করলো, তাদেরকে বিদেশ থেকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কে রাজি আছো? নারায়ণ তাকবীর। সবাই রাজি তো ইনশাল্লাহ?
আমরা আর ওইখানে তাকে পালাই থাকতে দেব না। আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান চাই তাদেরকে এখানে ধরে নেওয়া হোক, বাইতুল মোকাররমের সামনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা লাইভ টেলিকাস্টের মধ্যে দেখব, আর সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার হয়ে যাবে এত মানুষকে বিনা বিচারে হত্যা করলো, এদের বিচার আজকে হইতেছে। আমরা সেই দিন জয় বাংলার স্লোগান দেব। হাসলেন যে জয় বাংলা স্লোগান দিব, হাসছেন। ও স্লোগান দিবেন না তো কোন স্লোগান দিবেন? আমাদের এই জমিন, আমাদের বাংলাদেশের যে সকল ধর্মপ্রাণ মুসলমানরা আসছে, এই মুসলমানরা ইসলাম পাইছে কোন জায়গা থেকে? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আনছিলেন না আমাদের বাংলাদেশে? শাহজালাল রহমতুল্লাহের মুখের ভাষা কি ছিল? গৌর গোবিন্দের যে প্রাসাদটা তছনছ হয়ে ভেঙে নিচে পড়ে গেল, কিসের কারণে? কোন শক্তিতে? একটাই শক্তিতে। সেই শক্তি হলো আল্লাহু আকবার ধ্বনি, নারায়ে তাকবীর ধ্বনি। আমাদের জবানের ভিতর থেকে যখন নারায়ে তাকবীর ধ্বনি বের হয়, আমাদের এলাকায় আশেপাশে কোনো শয়তান থাকে? আর যেখানে শয়তান থাকে না সেইখানে শক্তি আসে কার? একমাত্র আল্লাহর শক্তি আসে। সেই সময় গৌর গোবিন্দের যে প্রাসাদ ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে আস্তে আস্তে করে নয়, আস্তে আস্তে করে নয়, জোরে জোরে তার প্রাসাদটা ভাঙতে ভাঙতে মাটিতে জমিনে মিশে গিয়েছিল। কোন 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 শব্দের কারণে? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনি। বাংলাদেশের জমিনে আজও বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের মুখ থেকে, সাধারণ মানুষের মুখ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি কেড়ে নিতে চাও, 18 কোটি মুসলমান কোনদিন সেটা মেনে নেব না, নেব না, নেব না। যদি কোনো বেঈমান কাফের, যদি কোনো মুনাফিক এখনো পর্যন্ত বাংলাদেশে এইরকম ধরনের আলেমের বিরোধিতা করে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বলতে চাই, আমরা 18 কোটি মুসলমান ওই একটা মানুষও ঠিক থাকতে পারি না, বা আমাদের দেহের ভিতরে শেষ রক্তপিণ্ড পর্যন্ত থাকতে আমরা এটা বরদাস্ত করব না। রাজি তো সবাই ইনশাল্লাহ? এখন যদি এখনো পর্যন্ত যদি কোনো ব্যক্তি আপনারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য উদ্যত আহ্বান জানায়, তো রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ গো, আসমানের মালিক আল্লাহ, তোমার কাছে দুই হাত উঠাই দিলাম গো মাহবুব, এখনো পর্যন্ত বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ গো, কোরআনী হুকুমত বাংলাদেশের ভিতরে চালু করে দাও, যে কোরআনী হুকুমত আমরা সবাই চাই, চাই না? কিছু কিছু শয়তান মুনাফিক আছে, এই মুনাফিকদের কারণে আমরাও আজকে শাস্তির ভিতরে পড়ে যাচ্ছি। কথা ঠিক না বেঠিক? অল্প কিছু সংখ্যক মুনাফিকদের কারণে। এই যে দেখেন, আমাদের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের ভিতরে এই যে একটা দাবানল সৃষ্টি হলো, এই দাবানল কিছু কিছু মানুষ কিছু কিছু ধরনের বক্তব্য, দুনিয়ার মানুষটা সবাই এক না, এক এক ধরনের মানুষ, এক এক শ্রেণীর। কিছু মানুষ বলতেছে এটা গজব, কিছু মানুষ বলতেছে এটা ওদের পরীক্ষা। হ্যাঁ, ওদের আবার পরীক্ষা কিসের? পরীক্ষা হবে মুসলমানের। আল্লাহ কোনোদিন বেঈমানদের পরীক্ষা নেয় না, মুসলমানদের পরীক্ষা নেয়। আমাদের পিছনে শয়তান করে 70টা, আমার মামা ওইখানে বসে আছে, ওনার পিছনে শয়তান করে কয়টা? 70টা। আর যে বিড়ি টানতেছে সেও মুসলমান, ওর পিছনে শয়তান কয়টা? হ্যাঁ, একটাও না, 700। আহা, শয়তান জানে এ হলো জাহান্নামী মানুষ, এর পিছনে যদি আমি যাই তা আমি ওইখানে যাব। শয়তান এদের ভয় পায়, এদের আমল এত খারাপ যে শয়তান এদেরকে ভয় পায়, এখানে যাইতে চায় না। এই জন্য আমাদের পিছনে কয়জন? 70 জন। ওই বিড়ি খাও ওই ব্যক্তি, ওর পিছনে একজনও নাই। শয়তান মনে মনে ভাবে এগিয়ে গেলে এটা আমারই সমস্যা। লস অ্যাঞ্জেলেসের ভিতরে যে দাবানল হলো, এই দাবানল কিছু কিছু মানুষ বলতেছে এইটা একটা গজব, এদের নিজেদের কামাই করা ফসল। সামান্য কয়েকজন মানুষের জন্য, হাফ প্যান্ট পরা কিছু মানুষের জন্য এই কাজটা হয়েছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে কি এরকম ধরনের গজব আসছে? এমন গজব আসে নাই। তো যদি আসে তাহলে বুঝতে হবে আমাদের কামাই করা ফসল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে জমিনের ভিতরে, যে এলাকার ভিতরে পাপ করা হয় প্রকাশ্যে, ভিতরে এমন একটা মানুষও সেইখানে থাকবে না যে বাদী দেওয়ার। আর বাদী দেওয়ার মানুষ যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমাজের ভিতরে যখন অহরহ অন্যায় পাপাচার চলবে, কোনো মানুষ সেইখানে, একটা আলেমও থাকবে না তার বিরুদ্ধে কথা বলার, একজন সাধারণ মানুষও বলবে না তুমি একটা অন্যায় করতেছো।
পাপাচার করবে মানুষ স্বাভাবিকভাবে, কোনোভাবে কোনো বাধা নাই, এইরকম পরিবেশের ভিতরে আমি আল্লাহ গজব নাজিল করে দেই। এরকম পরিবেশে গজব নাজিল হয়, যেখানে আমাদের এই যে লস অ্যাঞ্জেলাস আছে ওইখানে মানুষ সব হাফ প্যান্ট পরে করে, সাধারণ মহিলাদের কথা তো বাদ দিলাম, পুরুষরাও হাফ প্যান্ট, মহিলারাও হাফ প্যান্ট, কোনো মানুষ নিষেধ করতে পারে? আর পারলে ওরে ধরে নিয়ে জেলখানায়। ওদের পার্লামেন্টে মানে আইন পাশ করা আছে, যদি কোনো মানুষ ইফ্রিজিং করে, ইফ্রিজিং তো এমনি অটো হয়, করা লাগে না, ও তো এমনি মানুষ বলে আসো চলো ওইখানে যাই, এমনিতেই হয়। ওদের আর নতুন করে ইফ্রিজিং করা লাগে না, ও দেশে ইফ্রিজিং নাই। ইফ্রিজিং কোন সময় কারে ইফ্রিজিং বলে? বাংলাদেশের জমিনে কোনো মেয়েকে যদি আমি এমনি উল্টোপাল্টা কথাবার্তা বলি, ওইটাও বলি ইফ্রিজিং। আর ওইখানে ইফ্রিজিং কার হয়? দুইজন মানুষ, বিয়ে না, স্বামী আর স্ত্রী তাও না, টুনা টুনি দুইজন মিলে যখন রাস্তা দিয়ে যায়, আপনি আমি যখন নিষেধ করব, তখন ওই ব্যক্তি যদি পার্লামেন্টের ভিতরে থানায় যে কেস করে আমাদের দুইজনকে ডিস্টার্ব করছে, আমরা সমুদ্র সৈকতে যাচ্ছিলাম, আমরা আমাদের ওই যে রুম আছে সেই রুমের ভিতরে যাচ্ছিলাম, প্রতিমন্ত্রী দুইজন আমার এই ব্যক্তি আমার ইফ্রিজিং করছে, এরে ধরে নিয়ে যাও জেলে। আইন হলো সেইটা, ওই ব্যক্তিকে নাম ঠিকানা বলে দেবে, কোন ব্যক্তি তোমাদের ডিস্টার্ব করছে, পুলিশ চলে আসবে, সিকিউরিটি গার্ড চলে আসবে, আসার পরে বলবে কোন ব্যক্তি, তারে ধরে নিয়ে যাবে। যে পানিশমেন্ট দিবি আর বললে তোরে বাধা দিতে বলছে কে? বাধা দিতে বলছে কে? এরা এদের কাজ করতেছে, ওরা ওদের কাজ করুক, আমাদের আপত্তি নাই। ওই দেশের পার্লামেন্টে এমন ধরনের আইন পাশ করা, ওইখানে গজব আসবে না তো কি আমার বাংলাদেশে আসবে? অন্যায় করতেছে, বাদি দেওয়ার কোনো মানুষ নাই, এমন এক পরিবেশের ভিতরে আল্লাহর গজব নেমে আসবে। দেখেন না, বিভিন্ন ধরনের সুনামি হয়, বিভিন্ন ধরনের গজব আসে, লাভা নিচে চলে আসে, এইগুলো তো আমাদের আউলিয়ার দেশে তো কোনোদিন আমরা দেখি নাই, দেখছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দেশের ভিতরে, যেই এলাকার ভিতরে অন্যায় হবে, পাপ হবে, কিন্তু বাধা দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়ায় পাওয়া যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে আমার গজব আসমান থেকে নাজিল করব। কথা বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা ওই গজবের ভিতরে পড়তে চাই না। কোরআনের কথা বলবো, হক কথাগুলো বলবো, সঠিক কথাগুলো বলবো, আল্লাহকে আল্লাহ, রসুলকে রসুল আমরা মানবো। এই জন্য যদি কোনো মুসলমান, যদি কোনো বেঈমান মুনাফিক, যদি কোনো বেঈমান কাফের আমারে বলে এই কাজ করা যাবে না, তো আমরা কোনোদিন আর সেইটা মানবো না। শুধুমাত্র সামান্য একজন বেঈমান, দুইজন বেঈমান, তিনজন মুনাফিক, এই ধরনের সাধারণ মুনাফিকের জন্য 18 কোটি মুসলমান আমরা বাংলাদেশের ভিতরে অন্যায়ের ভিতরে চাই না আল্লাহর গজব পতিত হোক, আমরা এটা চাই। একজন দুইজনের জন্য আমরা এক ধরনের গজবের ভিতরে আমরা পড়তে যাবো কি জন্য? এই জন্য আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, অন্তত যেখানে অন্যায় আছে সেখানে আমরাও থাকবো। কিসের জন্য? প্রতিহত করার জন্য। যেখানে ভালো আছে সেখানে থাকবো, যেখানে অন্যায় আছে সেখানে প্রতিহত করার জন্য থাকবো। রাজি তো সবাই ইনশাল্লাহ? অন্যায় হইতে দেব না। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একদিন আসবে আমরা দুনিয়ার ভিতরে থাকবো না। আমরা একটু মাটির তলে রাজ করে এবার দুনিয়ার ভিতরে আমরা এমন একদিন থাকবো না, আসবে যখন থাকবো না, চলে যেতে হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব ধরিয়ে দিবেন আমার হাতে, দিয়ে বলবেন কিতাবটা পড়ো। কিতাবের ভিতরে লেখা থাকবে, উপরের ভিতরে এরকম হেডিংয়ের ভিতরে লেখা থাকবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল বললেন পড়ো, তোমার হাতে দিয়ে দিলাম এই কিতাবটা, তুমি পড়ো। তোমার এই কিতাব অনুযায়ী তুমি আজকের বিচারক তুমি নিজে, তোমার বিচার তুমি নিজে করো। অন্য মানুষ লাগবে না, আল্লাহরে লাগবে না, নিজের বিচার নিজেই করবো আমরা। এখন বুকি হাত দিয়ে বলেন তো আমার বিচার আমি নিজে করতে পারবো? একজন বলেন, উঠে দাঁড়ান, দাঁড়িয়ে বলেন যে আমার বিচার হাসরের ময়দানে আমি নিজে করব, আমার পরে আল্লাহ করবে। পারবে? আছে এরকম শক্তি কারোর? উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন হ্যাঁ আমি পারবো। কোরআনের আয়াত থেকে বলছি, বলার ক্ষমতা কারো নাই, সেই শক্তি নাই, কারণ আমরা সবাই পাপী। কেউ বলতে পারবে আমি একটা গুনাহ করছি? কেউ বলতে পারবে আমি 2টা গুনাহ করছি? কেউ বলতে পারবে আমি 5টা গুনাহ করছি, 100 গুনাহ? কেউ বলতে পারবে না। এমন ক্ষমতা কোনো মানুষের আজ পর্যন্ত হয় নাই। সে নিজেই বলবে আমি পাপী, আর পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। ঠিক আছে না বন্ধুরা আমার, ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমার কিতাবের আমার বিচার দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। এই জন্য এমন এক সংগঠনের ভিতরে যাওয়া লাগবে যে সংগঠনের ভিতরে গেলে আমার জন্য নামাজ বাধ্যতামূলক। এমন সংগঠনের ভিতরে যেতে হবে যেখানে আমার রোজা বাধ্যতামূলক, সৎ কাজ হালাল কাজ হারাম কাজ ছেড়ে দিতে হবে। যত ভালো কাজ আছে সব ভালো কাজ আমার জন্য বাধ্যতামূলক করা হবে। এই সংগঠনে যাইতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো হয়ে গেল। আল কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে? এই সংসদে আল কোরআনের আলো না জ্বালালে হবে? এ নামাজ আমরা তো বারবার আমরা ওয়াজ করতেছি কত, আমি তো মনে করেন যে এই মানে 12-14 বছর ধরে ওয়াজ করতেছি। এর আগে কত হুজুররা এই 52-54 বছর ওয়াজ করে আসছে। মানুষ কি নামাজি হয়েছে? বাংলাদেশের পার্লামেন্টের ভিতরে যদি কোনো ব্যক্তি, বাংলাদেশের পার্লামেন্টের ভিতরে যদি কোনো ব্যক্তি কোরআনের হুকুমত চালু করে দিয়ে যদি বাংলাদেশের মানুষকে বলে যে সোনার ছেলেরা 5 ওয়াক্ত নামাজ তোমার জামাতে পড়া লাগবে, না পড়লে জেলে যাওয়া লাগবে, কয়জন মানুষ দুনিয়ায় ঘুরে বেড়াবে আজান দেওয়ার পরে? কতজন মানুষ? একটা মানুষও বাইরে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, হেলমেট পরে গাড়ি চালানো ফরজ না সুন্নত না ওয়াজিব? হ্যাঁ, আমরা মোটরসাইকেল চালাই না, এই হেলমেট পরে মানে রাস্তাঘাটে চলা আমাদের জন্য কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জায়েজ। আর জায়েজ হলো সরকারি হুকুম, কথা ঠিক না বেঠিক? তা সরকারি হুকুম মানাও আমাদের জন্য। যাক আলহামদুলিল্লাহ। হেলমেট নিয়ে পুলিশ বলছে হেলমেট বাদে যদি রাস্তায় আসো, আসার পরে আমি তোমার ধরবো, কায়দা মতো জেল কেস লিখে দেবো, 2000 টাকার কেস। হেলমেট না নিয়ে আসলে 2000 টাকার কেস, 1 বছরের জেল জরিমানা। এই হুকুম যখন আমাদের ভিতরে দিয়েছে, আমরা কি হেলমেট বাদে আর রাস্তায় কোনো সময় আমাদের পাইছেন? আমি তো বিশেষ করে বাজারে কোনো সময় হেলমেট বাদে উঠি না। যদি ইনকেস ধরে বলবে হুজুরদের দোষ বেশি, হুজুর আপনি বুঝে শুনে এই কাজ করছেন, হেলমেট বাদে আসছেন, চলেন থানায় চলে যান। কথা ঠিক না বেঠিক? আমাদের মানে আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। মাঝে একদিন আমি ওয়াজ করতে গেছি, আমার ঘড়িটা ইনকেস বাম হাতে দিয়েছি আমি, আমার ঘড়ি হাতে দেওয়া অভ্যাস না। এখন হঠাৎ করে এখন বাইরে রাখাই একটা ভারী একটা জিনিস রাখছি, রাখার পরে বাম হাতে দিয়ে দিয়েছে। এইভাবে দিয়ে ওয়াজ করতেছি, কথা বলতেছি, বলার পরে ওই ব্যক্তি আমার মাহফিলের শেষে আমার ধরছে, হুজুর আপনি বাম হাতে ঘড়ি দিয়েছেন কেন? আমি বললাম ঘড়ি হাতে দিয়ে কোনো সুন্নত ওয়াজিব না নফল না মুস্তাহাব তো বুঝি না, আমি তো করি না এইগুলো। এই মাহফিলের কারণে ওয়াজ করার জন্য আমার টাইম প্রয়োজন, তাই আমি এখানে একটা আসছি।
তাহলে হুজুর আপনি জানেন না ডাইনাতে ঘড়ি দিতে হয়? আমি বললাম ভাই ডাইনাতে ঘড়ি দিলে আমার লজ্জা করে, আমি পারি না। কি বুঝলেন? আমাদের মানে যেই দিকে যাবেন আমাদের সেই দিকে দোষ। এখন আমরা যদি মোটরসাইকেল এইভাবে যদি খালি মাথায় নিয়ে যাই, যাওয়ার পর আমাদের ধরলে অপমান কম না বেশি? হ্যাঁ বেশি না? আমাদের বেশি পরিমাণে। এখন বাংলাদেশের জমিনের ভিতরে যখন আমি এইটা চালু করে দিলাম, দেওয়ার পরে দেখা গেল কোনো মানুষ রাস্তায় হেলমেট বাদে চলে না। এই হুকুম যদি আমাদের কেশবপুরের ওই থানার থেকে বলে দেওয়া হয়, সোনার ছেলেরা বাংলাদেশের জমিনের ভিতরে ঘুরতে পারবে না, কেশবপুরের শহরের ভিতরে, কেশবপুরের এই যে এলাকা আছে সেই এলাকার ভিতরে ঘুরতে পারবে না, ওই পর্যন্ত যখন আজান দেবে তার আগ পর্যন্ত ঘুরবা, আজানের পরে তোমার মসজিদে যাওয়া লাগবে। কয়জন মানুষ থাকবে বাইরে? নামাজ কায়েম করতে গেলে আমরা ওয়াজ করে পারবো না, ওয়াজে মানুষ হেদায়েত হয় না। হেদায়েত হতে গেলে দরকার হলো রাষ্ট্র ক্ষমতা, যেটা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের ভিতরে করেছেন। একটা বেনামাজি সেই সময় ছিল না, ছিল দুনিয়ার ভিতরে বেনামাজি থাকবে না যদি এই কাজটা আমার বাংলাদেশের পার্লামেন্টে করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, দুনিয়ার জমিনের ভিতরে যে ব্যক্তি, যে বিচারক, যে প্রধান আছে, যে বিচারপতি আছে, সেই বিচারপতি যদি আসমানের দেওয়া কোরআন এবং হাদিস এই অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার কার্য পরিচালনা না করে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এদেরকে বলে দিলেন কাফের। কি বললেন? কাফের বললেন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে সরাসরি এদেরকে বলে দিয়েছেন কাফের। আল্লাহ রাব্বুল বললেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওই সকল লোকজন হলো কাফের যারা কোরআনের নিয়ম অনুযায়ী দুনিয়া পরিচালনা করে না। এখন এই শ্রেণীর মানুষ যদি আমার বাংলাদেশে থাকে তাহলে এরা কি কাফের? এই সরাসরি কাফের বলতে আপনার ভয় কোথায়? আমি বলি নাই, কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হলো মুনাফিক। এরা কি? এরা হলো জালেম। আল্লাহর পরবর্তী আয়াতে বলতেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এরা হলো জালেম, এরা হলো জালেম। তাহলে আমাদের যারা এই করে গিয়েছে এরা ভালো লোক ছিল? কি ছিল? এরা টাটকা মুনাফিক ছিল। কথা আমার না, কথা আল্লাহর কোরআনের। আপনি যতই নামাজ পড়েছেন, যতই রোজা করেছেন, যতই হজ করেছেন, আপনি বাইতুল্লাহ শরীফের কাবার গিলাফ ধরে বলছেন আল্লাহ গো বাংলাদেশের উপরে একটু রহমত নাজিল করো, কোনোভাবে রহমত নাজিল হবে না। তোমার গদের ভিতরে তা পাও নাই। তুমি কোরআনকে অবমাননা করেছো। যারা কোরআনকে অবমাননা করে দুনিয়ার জমিনে তাদের ঠাঁই দেওয়া উচিত না, উচিত না, উচিত না। সর্বসময় কোরআনের পক্ষে থাকতে হবে। এই কোরআনের পক্ষে কারা থাকতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামাদের বিরোধিতা করব। আলেম উলামাদের বিরুদ্ধে যদি বান্দা তুমি করো, তোমারে কিন্তু আর ভালো পথে নিয়ে যাওয়ার জন্য আর কোনো মানুষ থাকবে না। আমি পবিত্র কোরআন শরীফ থেকে বলছি ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। ওই সকল লোকজন জালেম, ওই সকল লোকজন হলো মুনাফিক। তোমরা দুনিয়ার ভিতরে যে যত কাজ করো না কেন, ভালো কাজ করো না কেন, যত উন্নয়নমূলক কাজ করো না কেন, তোমাদের যদি এই কোরআনের এই আয়াতের যদি বিরোধিতা করো, তোমার কোনো উন্নয়ন করে আজ পর্যন্ত বাংলাদেশে কিছু হবে হইছে? দুনিয়ার জমিনের ভিতরে কোরআনের হুকুমত কায়েম হোক, এই কোরআন মোতাবেক আমরা চলতে চাই। হামলা দাও, মামলা দাও, জেলের ভিতরে নিয়ে যাও, ফাঁসির কাস্টে দূরে ঝুলিয়েও দাও, তারপরও আমাদের জবান থেকে একটা জিনিস ছিনাই নিতে পারবো না। সেইটা কি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছেন সবাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম মোরা আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। সবাই রাজি তো ইনশাল্লাহ? কত শেষ করবো? 50 এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা। মাঝে মাঝে মনে হয় এই যে দুনিয়াটা, শেষ কথা বলি, মাঝে মাঝে মনে হয় যে এই দুনিয়াটা আল্লাহ কি কারণে আমরা দুনিয়া আসছি, কি করতেছি, আর হটছে ডাকে আর হবেটা কি। মাঝে মাঝে মাথায় ব্রেনটা কাজ করে না। আমার জীবন আজকে 40 বছর। মুরব্বীরা এত বেশি খেয়াল করবেন এই কথাটা। আমার বয়স 40 বছর। আমি আর কয় বছর এখানে থাকবো? হ্যাঁ, সর্বোচ্চ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের গড় আয়ু কত? 60-65। আমাদের প্রাইম মিনিস্টার সেইটা করেছিলেন 75 বছর। আয়ু বৃদ্ধি কত? 73 বছর বৃদ্ধি করেছিলেন আমাদের গড় আয়ু। যদিও 73 বছর একটু বেড়ে দিয়েছে, 73 বছরও যদি হয় তাহলে আমি 40 বছর আছি, হয়ে গেছে। আর কয় বছর বাঁচবো? 60-65 বছর দেখেন, আর 25 বছর বাঁচবো। তো এই 25 বছরের জন্য আমি আর কত কিছু করব, আর কি করব? সব দুনিয়াদারি ছাড়ো, মুসলমান এখন সামনের দিকে চলো, আল্লাহর পথে চলো, রসুলের পথে চলো, কোরআনের পথে চলো। ওই কিয়ামতের মাঠের করে একবার চিন্তা করো, কবরের কথা একটা চিন্তা করো। এই জন্য আমি মাঝে মাঝে চিন্তা করি, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয়, মাথায় আর কাজ করে না। কি করব, কোথায় যাব, কোন জায়গায় গেলে জান্নাত পাবো, আর কোনখানে গেলে আল্লাহরে পাবো। মাঝে মাঝে মনে হয় এই জীবনটারে শহীদ করে দেই, এই জীবনটারে ইসলামের জন্য বিলিয়ে দেই, পৃথিবী আর করার দরকার নাই। এই মুহূর্তে আজরাইল যদি আমার এসে ধরে, আমার বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, আপনাদের কাছে উদত্ত আহ্বান করে জানাই, অন্ততপক্ষে এখানে একটা শিক্ষা আমি দিয়ে গেলাম মানুষদেরকে, আমিও নিলাম যে অন্ততপক্ষে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত করবো, সব কিছু করবো। শুধুমাত্র একটা জিনিস, এরপরে আরও একটা জিনিস ঠিক রাখবো, সেইটা হলো আমার নেতা আমি নির্বাচন করব, সঠিক নেতা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ তার ইমামের পিছনে পিছনে জান্নাতে মানে হাসরের ময়দানে উঠবে, নেতা সহকারে ডাকা হবে। যেই ব্যক্তির নেতা সে তার পিছনে উঠে চলে যাবে। যার নেতা শেখ হাসিনার পিছনে পিছনে তারা চলে যাবে। যার নেতা ওবায়দুল কাদের, তার পিছনে তারা চলে যাবে। যার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিছনে আমরা সবাই চলে যাব। সবাই বলেন, আমরা এখানে যেতে চাই না। এই জন্য তোমার নেতা আমার নেতা একজন, তিনি কে? তোমার নেতা আমার নেতা তিনি কে? দুনিয়ার কোন ছাতা মাতাদেরকে আমরা নেতা মানতে রাজি না। দুনিয়ায় একজন আমাদের নেতা, আমার দুনিয়ার ভিতরে একজন নেতা, আমার হাসরের ময়দানে একজন
নেতা, যেই নেতাকে নিয়ে আমি জান্নাতে যাব। আমি যতই পাপ করি না কেন, আমার নেতা যদি আমার পক্ষে থাকে, আমি যত অন্যায় করি না কেন, নেতা যদি আমার পক্ষ থাকে, এমন একদিন আসবে সেই নেতা আমাদেরকে ঠেলে ঠেলে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সেই নেতার ভিতরে আমরা যাইতে চাই না সবাই? সবাই বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ভাই, আপনার এলাকার সবই। আমাদের 27 তারিখে একটা মাহফিল আছে এখানে, ওই কোনখানে, ওই যে ভাটা সংলগ্ন মসজিদে, ওখানে ফুলমিয়া মসজিদ বলে। 27 তারিখে এখানে মাহফিল আছে। ওই মাহফিলে আপনারা ইনশাল্লাহ যায়েন। ওইখানে প্রধান বক্তা থাকবেন মৌলানা আব্দুল্লাহ মামুন ঝিনাইদা, অত্যন্ত ভালো মানুষ, ভালো বক্তা। দ্বিতীয় বক্তা মৌলানা নাজমুল হোসেন জিয়াদি, মানে আমি। আর তৃতীয় বক্তা তরিকুল ইসলাম। ওখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণ কি, এইখানে এইসব মাহফিলে গেলে ইমান বৃদ্ধি পায়, ইমান কিন্তু কম হয় না। এইখানে গেলে মানুষের আমল বৃদ্ধি হয়, এখানে গেলে কিন্তু মানে গুনাহ হয় না। ভালো কাজে যাইবেন, অন্ততপক্ষে আপনাদের থেকে আর আমাদের থেকে কিছু আলোচনা শুনে বুঝে আমরা যেন জান্নাতের রাস্তা ফাসানুয়াসসিরহু লিল ইসরা, আমরা যেন সঠিক পথে যেয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি। সকলে বলি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।